আজকে আপনার যে মোবাইল আপনি কিনেছেন সেই মোবাইলের দাম ঠিক করে যারা মোবাইল উৎপাদক। আপনি যে শার্ট পরেন সেই শার্টের দাম ঠিক করেন সেই গার্মেন্টস মালিক। আপনি যে কলম কেনেন সেই কলমের দাম ঠিক করেন সেই কারখানার মালিক। কিন্তু যে কৃষক যিনি পেঁয়াজ উৎপাদন করেন, যিনি ধান উৎপাদন করেন, যিনি মরিচ উৎপাদন করেন, তার দাম তিনি ঠিক করেন না। এটা হচ্ছে বাংলাদেশের কৃষকের যে নিয়তি। আপনি সারা দুনিয়ায় দেখেন, আপনি আমেরিকায় দেখেন, ইউরোপে দেখেন, সেখানে কৃষকরা সেখানকার যারা ধান উৎপাদন করেন, যারা কৃষি ফসল ফলান, তারা ওই দামটা তারা ঠিক করেন। তাদের সাথে আলোচনার ভিত্তিতে সরকার দাম ঠিক করেন। যে আজকে 1950 সালে শেরে বাংলায় ফজলুল হক মাওলানা ভাসানীর নেতৃত্বে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু জমি থেকে সেদিন জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করা হয়, কিন্তু হাট এবং ঘাট থেকে জমিদারি ব্যবস্থা আজও উচ্ছেদ হয় নাই। আপনার রাস্তার মধ্য দিয়ে সরকার রাস্তার মধ্যে পিচ ঢালে, সরকার রাস্তার মধ্যে মাটি ঢালে, সরকার তবু এখানে যারা যে রিক্সা চলে, যে মোটর সাইকেল চলে, তার জন্য কিন্তু কোনো টাকা নেওয়া হয় না। কিন্তু নদীর মধ্যে যে নৌকা চলে সেই নৌকার জন্য বালতি ভাড়া নেয়। আপনারা জানেন একটা টেম্পুতে 10টা লোক ওঠে, সেটা যে মেশিন দিয়ে চলে সেটা যে 40 কিলোমিটার যদি যায় তার যে ভাড়া ঠিক একই পরিমাণ তেল খরচের মধ্যে দিয়ে যে নৌকাটা তার চিলমারি থেকে রৌমারি যাবে, একটা নদী পার হবে, তার ভাড়া হচ্ছে তার চেয়ে 5 গুণ। অথচ আপনারা জানেন, অথচ নৌকার মধ্যে একটা অটো বা একটা ভটভটির মধ্যে যে পরিমাণ লোক ওঠে তার চেয়ে 10 গুণ লোক একটা নৌকায় উঠতে পারে। সেই অর্থে নৌকার যে ভাড়া সেটা অটো, বাস এবং ভটভটির চাইতে 10 গুণ কম হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় নাই। আপনারা দেখবেন যে আমাদের ভোট ছাড়াই ইশরাক সাহেব ঢাকা দক্ষিণের মেয়র হয়েছেন। আবার চিটাগংয়ের শাহাবত সাহেব তারা স্থানীয় সরকারের কথা বলেছে, তারা স্থানীয় সরকার চায় না, কিন্তু তারা দক্ষিণ চিটাগংয়ের মেয়র শাহাবত সাহেব বিএনপির নেতা, তিনি মেয়র হয়ে গেছেন। তো আপনারা স্থানীয় সরকারের নির্বাচন চান না ইশরাক সাহেব, শাহাবত সাহেবরা, কিন্তু আপনারা স্থানীয় সরকারের মেয়র হয়ে গেছেন। কিন্তু গ্রামের যে কৃষক ও উপজেলার যে মানুষ, তারা তাদের চেয়ারম্যানের সেবা পাইতে চায়, ইউনিয়ন পরিষদের মানুষেরা ইউনিয়ন পরিষদের সেবা পাইতে চায়। তার বেলায় আপনারা বলছেন জাতীয় নির্বাচনের কথা বলছেন। আপনাদের আরো একটা খবর জানিয়ে রাখি, আমাদের যে সংবিধান 72-এর যে সংবিধান আছে, সেই সংবিধানে কিন্তু স্থানীয় সরকার শব্দটাই নাই। সেখানে বাংলায় লেখা আছে স্থানীয় শাসন, আর ইংরেজিতে তারা লিখেছে লোকাল গভর্নমেন্ট। আর সংবিধানে তারা বলে দিয়েছে শেষ কথায় যে বাংলা এবং ইংরেজির বিরোধের ক্ষেত্রে বাংলা প্রাধান্য পাইবে। তার মানে সংবিধানে স্থানীয় শাসন আছে, স্থানীয় সরকার বলে কিছু নাই। তো এই 24-এর যে গণ অভ্যুত্থান, তার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশে গত 10 বছর ধরে একটা গণতান্ত্রিক সংবিধানের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য একটা ন্যূনতম সভ্য দেশ, ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে লড়াই করে গেছে গত 10 বছর ধরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার যে দাবি, তার যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে আপনারা দেখবেন আজকে বিএনপি নামে একটা বড় দল, তারা এখন বলছে তারা সংসদে গিয়ে কাজগুলো করবেন। কিন্তু আপনারা জানেন এক যে তত্ত্বাবধায়ক সরকার, আমরা সবার রক্তের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছিলাম, এক হাইকোর্ট সে এক কলমের খোঁজায় সেই তত্ত্বাবধায়ক সরকারকে তারা ফেলে দিয়েছে। এটা কেমনে সম্ভব হয়েছে? কারণ সংসদের কাজ হচ্ছে যে সংবিধান চালু আছে সেই সংবিধানকে রক্ষা করা। এই কারণে সংসদের পক্ষে সংবিধানের মধ্যে যে গণতান্ত্রিক সংবিধান করা, রাষ্ট্র সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের ক্ষমতা আলাদা করা, এবং এক ব্যক্তিকেন্দ্রিক যে সংবিধান, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে সংবিধান, এই সংবিধানকে জনক্ষমতাতান্ত্রিক বাংলাদেশের সংবিধানে পরিণত করতে গেলে আজকে এই সংসদকে কখনোই সম্ভব না। আমরা তাই বলছি সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন একই সঙ্গে সেই নির্বাচন হতে হবে সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন। আমাদের সামনে উদাহরণ কি? আমাদের সামনে উদাহরণ হচ্ছে 70 সালের যে নির্বাচন। 70 সালের নির্বাচনে বলা হয়েছে তারা একটা গণতান্ত্রিক সংবিধান দেবেন, দেওয়ার পরে সেই সংবিধান সবাই মিলে সই করার পরে সেই তারপর সে পার্লামেন্ট হিসেবে ভূমিকা পালন করবে। অর্থাৎ একটা গণপরিষদ ছাড়া, একটা গণতান্ত্রিক সংবিধান, একটা গণপরিষদ ছাড়া একটা মানবিক বাংলাদেশের যে সংবিধান,
এক ব্যক্তি কেন্দ্রিক যে সংবিধান, এর বিপরীতে জনগণের সংবিধান আমরা যদি পেতে চাই, তাহলে সামনে যে নির্বাচন সেটা একই সঙ্গে হতে হবে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন। আজকে অনেকে বলছে আগে সংস্কার পরে নির্বাচন, বা বিএনপি বলছে আগে নির্বাচন পরে সংস্কার। আমরা বলছি ৭০ সাল আমাদের সংবিধান আছে, দুইটা নির্বাচনই আমরা একসঙ্গে করতে পারি। 19৭০ সালের আমরা এটা করবো এবং এখন এটা হচ্ছে আমাদের দাবি।